স্বাগত ভোটের ট্রেনে আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। যখন নির্বাচনের একটি সম্ভাব্য সময় জানানো হলো তা নিয়ে আবারও প্রশ্ন রাজনৈতিক দলগুলোর। কেউ বা প্রশ্ন তুলছেন সময় বেশি কম নিয়ে, আবার কেউ বা চায় নির্দিষ্ট রোডম্যাপ। অন্তর্বর্তী সরকারের দেওয়ার সময় নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর এমন নানা মতামত, তখন এই নির্দিষ্ট সময়টাই বা কতটা যৌক্তিক হলো তা নিয়ে ভোটের ট্রেনের 25তম পর্বে আলোচনা করতে চাই। আজকের সারাদিনই রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেছেন। আমরা একটু দেখে আসতে চাই যে আজকে কোন কোন রাজনৈতিক দলগুলো কথা বলেছেন। শুরুতেই দেখতে চাই যে আজকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। এছাড়াও কিন্তু বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনিও কিন্তু কথা বলেছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রেস সচিবের সময় বাড়ানোর চেষ্টা বিভ্রান্তি সৃষ্টি করবে। দুজনেই কিন্তু একটি অনুষ্ঠানেই কথা বলেছেন এবং এইখানে দেখা যাচ্ছে যে যেহেতু 4 থেকে 6 মাসের কথা বলেছেন, যদিও অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সময় দিয়ে দিয়েছে যে 1 বছর থেকে 1.5 বছর কিন্তু সময়ের মধ্যে তারা নির্বাচন করতে চান। এবং সেক্ষেত্রে প্রেস সচিবও কিন্তু তিনি গতকালকে তিনি বলেছেন যে সেই সময়টা 1.5 বছর পর্যন্ত হতে পারে। এবং এটা নিয়ে ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলছেন যে এই সময়টা, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে সময়টা বলছেন তার মধ্যে প্রেস সচিব যেটা বলেছেন সেটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি কিন্তু তৈরি হতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিও কিন্তু কথা বলেছেন। তিনি বরাবরই একটি কথাই বলে আসছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচনে যাব না। এবং গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটি কিন্তু একই কথাই বলছে যে বিচার আগে তারপরে নির্বাচন। এবং জাকের পার্টি আজকে কথা বলেছেন যে জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার তিনি যেটা জানাচ্ছেন যে নির্বাচনে ভোটিং ব্যবস্থা রাখতে হবে। এবং তিনি যেটা জানাচ্ছেন যে যারা প্রবাসী রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারেন তার জন্য ভোটিং ব্যবস্থাটা চালু রাখলে তারা কিন্তু এই ভোটের ব্যবস্থার মধ্যে আসতে পারবেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে আজকে যারা রাজনৈতিক দলগুলোর যারা আছেন তারা কিন্তু ভোটের যে সময়টা সেটা নিয়ে কিন্তু কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভোটের ট্রেন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে রাজনৈতিক দলগুলো নানা ধরনের কথাবার্তা বলেছেন। আজকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলেছেন। তিনি কি বলেছেন সেটা একটু আমরা দেখে আসতে চাই। যে তিনি যেটা বলছেন যে আগামী নির্বাচন হবে কঠিন, অর্থাৎ তিনি একটি বার্তা দিয়েছেন একটি আলোচনা সভায়। এবং সেখানে কিন্তু বলেছেন যে 31 দফা আগামী নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ বিএনপি যে 31 দফা দিচ্ছে সেটা কিন্তু আগামী নির্বাচন, অর্থাৎ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে তারা কিন্তু বাস্তবায়ন করতে চায়। এবং মানুষের আস্থা ধরে রাখার জন্য যা করা দরকার সেটা কিন্তু বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু মানুষের আস্থা ধরে রাখতে চান। এই ছিল আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা। আজ আমরা আলোচনা করছি নির্বাচনের সময় কতটা যৌক্তিক হলো। আমাদের সঙ্গে বিষয়ে আলোচনা করতে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা আপনার কাছে জানতে চাই যে সরকারের তরফ থেকে একটা নির্বাচনের সম্ভাব্য সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা অনেকটা অতিরিক্ত সময়। তো সেক্ষেত্রে সংস্কার সহ নানা ধরনের বিষয়গুলো যেহেতু রয়েছে, তো কি মনে হচ্ছে আসলে এই সময়টা কি অতিরিক্ত? এটা অতিরিক্ত কি না সেটা মানে সেই প্রশ্নটার সমাধান করা যাবে আসলে আমরা কি সংস্কার চাই এবং কতটুকু সংস্কার চাই। সুতরাং আপনি যদি একটা অনেক বড় প্যাকেজ নিয়ে এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার সময় তো আনলিমিটেডই লেগে যাবে। কিন্তু আমরা তো চাচ্ছিলাম 2টা বিষয় সংস্কার। একটা হলো আপনার নির্বাচনী প্রক্রিয়াটা যেন সাউন্ড হয় এবং এর মাধ্যমে যেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঠিক থাকে। আর দ্বিতীয়ত হলো আমরা চাচ্ছিলাম যে নির্বাচন পরবর্তী যে সরকার আসবে সেই সরকার যেন অ্যাকাউন্টেবল হয়, জনগণের কাছে দায়িত্বশীল হয়। এই 2টা প্রক্রিয়া করার জন্য খুব বেশি সময় দরকার আছে আমি মনে করি না। তবে আমরা আরও অনেক সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলো তো ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলোর জন্য রেখে দিতে হবে এবং তারা যেন এই সংস্কারগুলো বাস্তবায়ন করে সেই জবাবদিহিতাটা যেন তাদের থাকে সেটা নিশ্চিত করার যে মেকানিজম সেইটা এই সরকার তৈরি করে যেতে পারত। তাহলে এই 3টা সংস্কার যদি করা হয় তাহলে তো আসলে সময় এত লাগার কথা না। কিন্তু এই 3টা সংস্কার কি, মানে সংস্কার আসলে কিভাবে প্রায়োরিটি পাবে
সেইটা যদি আমরা ঠিক না করি, এবং এর জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা দরকার ছিল সরকারের, যে আপনারা কি সংস্কার চান এবং আমরা কি সংস্কার চাই, এই সংস্কারের কোন অংশটা মাহবুবুর রহমান একটু থামাতে চাই আমরা। আসলে আপনি বলছেন যে 3টা সংস্কার, তো সেক্ষেত্রে 6টা কমিশন কিন্তু গঠন করা হয়েছে, তো বাকি সংস্কারগুলো কি এই সময়ের মধ্যে করা কতটা জরুরি? আচ্ছা, আমি আপনাকে বলি যে আমরা তো আসলে এই সরকারের কাছে সংস্কার বাস্তবায়ন করার কোনো মেকানিজম নাই। সুতরাং এই সরকার আসলে কি করতে পারে? সরকার প্রধানত করতে পারে হলো সংস্কারের সাজেশন দিতে পারে, এক। দ্বিতীয়ত হলো সেই সাজেশনগুলোকে সে অধ্যাদেশ আকারে জারি করে যেতে পারে, অথবা সর্বোচ্চ গণভোটের মাধ্যমে এগুলোকে কার্যকর মানে অ্যাকসেপ্টেবল করতে পারে। তো এখন আপনি যদি এই কাজগুলো করার জন্য তো আসলে একটা মানে লিমিটেড টাইমে হলেই যথেষ্ট, কিন্তু এক্ষেত্রে যদি আমরা সেইটা চিন্তা না করে আরও যে সংস্কারগুলো এনেছি সেগুলো সাজেশন আকারে থেকে যাবে, এবং পরবর্তী নির্বাচিত সরকারেরই দায়িত্ব হলো সেগুলো বাস্তবায়ন করা। কিন্তু সেই সাজেশনগুলো যে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে সেইটা কিন্তু আমাদেরকে নির্বাচিত সরকারকে বাধ্য করার ব্যবস্থা এই সরকারকে করে যেতে হবে। তো এই কাজটা যদি মোটা দাগে হয়, বাংলাদেশ কিন্তু ট্র্যাকে উঠে যেত, এবং সেই ট্র্যাকে উঠে গেলে কিন্তু আমরা আসলে পিছিয়ে যেতাম না। তো আমরা যদি বিরাট সংস্কারে মনোযোগ দেই তাহলে কিন্তু এমন হতে পারে আমরা কিন্তু মানে এই কম্প্রিহেনসিভ সংস্কারের জায়গা থেকে ফোকাস হারিয়ে যেতে পারে। এই অবস্থায় আমি মনে করি ট্যাক্সই নির্বাচন ব্যবস্থা, মানে জবাবদিহিমূলক সরকার এবং ক্ষমতা হস্তান্তর যদি যেন নির্মোহ থাকে, সাউন্ড থাকে, অ্যাকসেপ্টেবল থাকে, এই কাজগুলো যদি আমরা নিশ্চিত করতে পারতাম, এবং যে সকল সংস্কারের সাজেশনগুলো সংস্কার কমিশন থেকে আসবে সেগুলো যেন এই রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করতে বাধ্য হয়, জনগণের কাছে জবাবদিহি তার অধীন হয়, সেই কাজগুলো যদি এই সরকার করে যেত তাহলেই এই সরকার মানে চূড়ান্ত ক্রেডিট পেয়ে যেত, আমার যেটা মনে হয়। এই জন্য দ্রুত নির্বাচন দিতে হবে, যত দ্রুত সম্ভব, কিন্তু মৌলিক সংস্কারগুলো করেই। জি মাহবুবুর রহমান, আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আমরা ফিরবো, যে যেহেতু সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা কিন্তু মতের যে পার্থক্য সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে, এবং এই যে সংস্কার কমিশনের মাধ্যমে আরও একটা কমিশন গঠন করা হবে, তারা নির্বাচনের সময় কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের মাধ্যমে একটা সময় ঘোষণা করবেন, তবে সেইটার কতটা রাজনৈতিক দল এবং সেই কমিশনের সঙ্গে কতটা ঐক্যমতে পৌঁছায় সেই বিষয়ে আমরা আপনাকে আরেকটি প্রশ্ন করব, তবে তার আগে ভোটের ট্রেনে ছোট একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ভোটের ট্রেন। যুক্ত আছেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, আমরা বিরতির আগে আপনার সঙ্গে যুক্ত ছিলাম এবং জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সঙ্গে কতটা ঐক্যমতে পৌঁছতে পারবে, এবং যেহেতু আগামী দিনে একটি নির্বাচনের সময় একজ্যাক্ট আসলে ঘোষণা করা হবে, সেক্ষেত্রে কতটা একমত হতে পারবে তারা সেই নির্বাচনের বিষয়গুলোর সঙ্গে? থ্যাংক ইউ। আসলে নির্বাচনের বিষয়গুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একমত হতে হবে। এই ঐক্যমত ছাড়া মানে এই রাষ্ট্রর এই যে এই ক্রাইসিস থেকে উদ্ধার করা যাবে না। সো ক্রাইসিস থেকে উদ্ধার করার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোও চায়, সরকারও চায়। সুতরাং দুই পক্ষ কিন্তু একটা জায়গায় কনফার্ম আছে যে এটা তারা দুই পক্ষই চাচ্ছে যে তারা মানে এই রাষ্ট্রকে সংস্কারের মাধ্যমে একটা সরকার যেন দায়িত্বশীল হয়ে আসে এবং নির্বাচন ব্যবস্থা যেন সাউন্ড হয়, এবং এক্ষেত্রে কিন্তু অলরেডি আমাদের ক্যাটাগরি গভর্নমেন্ট ফিরে আসছে। সো এই অবস্থায় রাষ্ট্র ট্র্যাকে কিন্তু উঠে যাচ্ছে আস্তে আস্তে, যে ক্যাটাগরি গভর্নমেন্ট ফিরে আসা। তো এখন এই সরকারের প্রায়োরিটি দেওয়া দরকার ছিল যে যদি সে নির্বাচন কমিশন সংস্কার এবং নির্বাচন রিলেটেড সংস্কারের কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে, এবং আমি যেটা আগে আপনাকে বললাম সেই কাজগুলো যদি করতো জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করার জন্য, এবং এক্ষেত্রে যদি প্রাধান্য দিয়ে থাকে তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় না সরকারের সাথে দ্বিমত পোষণ করবে, কারণ রাজনৈতিক দলগুলো তো এগুলো চাচ্ছে, এবং প্রধান রাজনৈতিক দলগুলো তো অলরেডি সংস্কারের কিছু প্রস্তাব নিজেরাই দিয়েছে। সুতরাং এই প্রস্তাবগুলো কিন্তু সরকারের সাথে অনেকগুলোই যায়। যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংস্কারের ইস্যুতে, সংস্কারের বিভিন্ন পয়েন্টে কোনো অমিল নাই,
এক, দ্বিতীয়ত হলো রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, সরকারও নির্বাচন চায়, কিন্তু আসলে সময়টা নিয়ে প্রবলেম। তো এই সময়টা একটু আগে পিছিয়ে নেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে যদি বোঝানো যায় সরকার, অথবা রাজনৈতিক দলগুলো যদি সরকারকে বোঝাতে পারে, এটা তো খুব বেশি মতপার্থক্যের জায়গা না। আমরা আসলে আপনি বলছেন, কিন্তু আসলে এই সংস্কার যদি হয়ও সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সেই সংস্কার কি ধরে রাখতে পারবে? কারণ এখন আমরা দেখছি যে চাঁদাবাজি সহ নানা ধরনের অনৈতিক কাজ কিন্তু এখনো রয়ে গিয়েছে। না, এইটা তো খুবই লিমিটেড হচ্ছে। আগের মানে আপনি দেখেন আমাদের দেশে আগে যে ধরনের চাঁদাবাজি ছিল, যে প্রক্রিয়া ছিল, এবং চাঁদাবাজিটা এক ধরনের অ্যাকসেপ্টেড ছিল, এটা তো সোসাইটিতে, যে আপনি এখন বলছেন, আমি বলছি, আমরা কিন্তু সোসাইটিতে এটা মানে এটা বলতে পারছি এই সরকারের সময় থেকেই যে এইগুলো অন্যায় হচ্ছে, এগুলো করা যাবে না। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিন্তু যারা যারা এই কাজগুলো করছে তাদেরকে কিন্তু বহিষ্কার করছে, তাদেরকে দল থেকে বের করে দিচ্ছে, তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে। সো রাজনৈতিক দলগুলো কিন্তু সদিচ্ছা দেখাচ্ছে, বিএনপিও সদিচ্ছা দেখাচ্ছে। সো আমার মনে হয় যে সরকার যদি প্রধান রাজনৈতিক দলগুলো সহ অন্য সকলের সাথে বসে একটা বোঝাপড়ায় আসে যে আমরা, তারা 2.5 বছর মানে 2026-এর জুন পর্যন্ত যাচ্ছে, হয়তো রাজনৈতিক দলগুলো এত সময় দিতে চাচ্ছে না, কেন চাচ্ছে সেটা যদি রাজনৈতিক দলগুলোকে ক্লারিফাই করা যায় এবং তারা যদি একে অপরের সাথে একটা বোঝাপড়ার মধ্যে আসে, তাহলে তো এটা প্রবলেম থাকার কথা না। আমার তো মনে হচ্ছে দুইটা ইস্যুতে তো একমত হয়েই আছে, সংস্কার করবে এবং কিছু কিছু পয়েন্টে সংস্কার করতে হবে, এটাতে রাজনৈতিক দল এবং সরকার একমত হয়ে আছে। শুধু সংস্কারের সদিচ্ছা কিন্তু দেখাচ্ছে বলছিলেন মাহবুবুর রহমান। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুর রহমান। আমরা একটু আলোচনা করতে চাই যে সংসদীয় আসন 25 কুড়িগ্রাম 1 নিয়ে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুড়িগ্রাম 1-এর সীমানা ভুরুঙ্গামারী থেকে এবং নাগেশ্বরী উপজেলা, এই দুইটা উপজেলা নিয়ে কিন্তু সংসদীয় আসন 25, এবং সেখানে ভোটার রয়েছেন 2023 সাল অনুযায়ী 4,61,416 জন মোট ভোটার, এবং পুরুষ ভোটার 2,27,805 জন, এবং নারী ভোটার এখানে কিছুটা বেশি 2,33,611 জন। তো আমরা প্রতিদিনই আসলে সংসদীয় আসন নিয়ে কিন্তু আলোচনা করি। তো সেক্ষেত্রে মাত্রই দেখে নিলাম যে কুড়িগ্রাম 1-এর যে আসনটি সেখানে কত ভোটার রয়েছেন এবং কত সীমানা কোনটা নিয়ে। আজকে আসলে ভোটের ট্রেনে আমরা আলোচনা করছিলাম বিশ্লেষকের সঙ্গে, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা কিন্তু সারাদিন যেই কথাগুলো বলেছেন সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, এবং সেখানে দেখা গেছে যে একটি নির্দিষ্ট সময় কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা কিন্তু চেয়েছেন, এবং অনেকেই বলেছেন যে যেই সরকারের পক্ষ থেকে যে সময়টা দেওয়া হয়েছে তার কম সময়ের মধ্যেও কিন্তু নির্বাচন সম্ভব বলে তারা জানাচ্ছেন। আজকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।